গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছ নিচে শুয়ে আছি, মেঝেতে গড়াগড়ি খাচ্ছি, গরম লাগছে খুব। আজকে কিন্তু মর্নিং ওয়াক করতে যাইনি, আজকে ঘরেতেই আছি। বাট আজকে যেন মনে হচ্ছে ল্যাদ খাই, আজকে ল্যাদ খাওয়ার দিন। মানে কি বলবো, শরীরটা এতটাই আলিশি আলিশি মতো লাগছে না। তো উঠে ভাত রান্না করেছি, আর কিছু করিনি। দুধ গরম করেছি, হ্যাঁ ভাত করেছি, দুধ গরম করেছি, আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আর তারপরে এসে এখানে গড়াগড়ি দিচ্ছি। আর এই দেখো আমার ছেলে কফি নিয়ে এসেছে, কফি নিয়ে এসেছে। কফি বানাবো এবার, কফি বানিয়ে ওদেরকে দেবো খেতে, আমি খাবো। তো চলো, উঠতে ইচ্ছে করছে না, একটু শুয়ে শুয়ে একটু আর কি ওই এক্সারসাইজ করতে যাচ্ছিলাম, বাট সেটাতেও এনার্জি লাগলো না। সেই জন্য একটু গড়াগড়ি খেয়েই উঠে পড়ি, আর কি করা যাবে। ও লাগছে পাটা, আমি শুয়ে আছি। আমার যে কি অত্যাচার আমার ওপর হচ্ছে, মানে কি বলবো। আরে ওটা কি বলে বলো? লাগছে। বাপরে 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 বাপরে, পায়ের পর ওরকম যদি অত বড় মানুষটা দাঁড়ায়, তাহলে কি করে আমি কোথায় যাই। বিয়ে করার থেকে না করাই ভালো ছিল বাবা। জীবনে জানে না বিয়ে করে, মানে পরে যদি মানুষ জন্ম হয়ে আসে না, জীবনে জানে না বিয়ে হয়। ওই বাপরে, মাগো লাগছে লাগছে লাগছে। আরে লাগছে লাগছে। না বিয়ে করবো না আমি। দেখো আমাকে মেরে দিল। দেখো 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 ও বাবা, মাগো মরে গেলাম। তো চলো উঠি, কফি ফফি বানাই, খেতে দিই, আমিও খাই। তো চলো। ও বাবা, কি পাগলের মতো লাগছে বাবা। আমার বড় মেয়ে দেখেছো, বড় মেয়ে চুলে তেল লাগাচ্ছে। তো আজকে মাথায় শ্যাম্পু দেবে, শ্যাম্পু। আজকে কালকে দিতে পারতিস না, বৃহস্পতিবার। আচ্ছা আজকেই দিয়ে দে। ও মাথায় শ্যাম্পু দেবে আজকে, আমি তো পরশুদিনকে দিয়েছিলাম। আর এই যে আমার ছেলে দেখো গেম খেলছে, গেম গেম গেম। তো চলো কফিটা বানিয়ে ফেলি, তারপরে আসছি তোমাদের কাছে গল্প করার থেকে। তোমাদের সাথে একটু আড্ডা দেবো, গল্প করবো, ঠিক আছে? তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো কফি বানাচ্ছি, এই যে আজকে নেসক্যাফি বানাচ্ছি, নেসক্যাফি। আজকে আমাদের নাস্তায় বানাচ্ছি কফি আর বিস্কিট। আজকে রুটি বানায়নি। আর আমার হাজব্যান্ড কালকের তরকারি ছিল, ওই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। কেননা ও সকালবেলা এসেই না ওর খিদে পেয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আর আমি দেখো কফি টফি খেয়ে জামা কাপড়গুলো কালকের শুকনো হয়ে গেছিলো, ওইগুলো তুলে জড়ো করে রেখেছিলাম। কালকে আর টাইম পাইনি যে গোছাবো বলে, তো সেই জন্য আজকে স্নান টান করে, দেখতে পাচ্ছ তোমাদের স্নান টান আমার হয়ে গেছে, স্নান টান করে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাটুকুই হয়েছে, তোমাদেরকে তো বলেছিলাম। আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু ভাতটুকুই করেছি। আর কালকের মুগ কড়াইয়ের তরকারি, মানে তরকা আছে, ওটা দিয়েই হয়ে যাবে। আর ঝোলও আছে একটু, তো ওটা দিয়ে আজকে হয়ে যাবে। আর এরপরে পুজো করব। আজকে বৃহস্পতিবার আর নীলষষ্ঠী। তো আমি নীলষষ্ঠীটা করি না, মানে কোনো বছর করিনি, তো এই বছরে করব ভেবেছিলাম। বাট সকালবেলা আমার অতটা খেয়াল ছিল না, সেই জন্য আর করা হয়নি। যদিও নিরামিষই খাওয়া হবে আজকে, শুধু এই যা ভাতটা খেয়ে নেবো আর কি, এই আর কি। তো দেখো এখানে পুজো করার জন্য সব পুজোর বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, যেটা প্রত্যেক বৃহস্পতিবারে করে থাকি আমি। এটা নতুনত্ব কিছু নয়। তো আজকে ভাবলাম যেহেতু আজকে পুজো আছে, নীলষষ্ঠীর পুজো, তো একটু ভালো করেই পুজো টুজো করি। আর ফুলমালাও নিয়ে এসে দিয়েছে, ফুলমালাও দিয়ে সুন্দর করে মন্দিরটাকে গুছিয়ে পুজো করলে না, এই বৃহস্পতিবারটা একটু মন শান্তি হয়ে যায় আর কি। তো এইভাবে নিজের হাতে পুজো করতে পারি।
আগে আগে তো আমি একাই সকালের পুজো দেওয়া, সন্ধ্যের পুজো দেওয়া আমি একাই করতাম, কিন্তু বড় মেয়ে যেই থেকে বড় হয়ে গেছে ওরও পুজো করতে ভালো লাগে। তো এই রকমভাবে বেশ গুছিয়ে মন্দিরটাকে ফুলমালা দিয়ে এইভাবে ওরও ভালো লাগে। তো সেই জন্য ও কী করে, সন্ধ্যের দিকে পুজোটা ও দেয় আর সকালের দিকে পুজোটা আমি দিই। তো ওরও ভালো লাগে। তো যেহেতু আর ছোটোবেলা থেকে দেখে এসছি, মায়েরা বলতো যে সন্ধেবেলায় সন্ধে দেওয়া ভালো, মানে মেয়েদের আর কি। তো সেই হিসাবে ও যেহেতু, আমার বড় মেয়ে যেহেতু বলে আমি সন্ধে দেব, তো সেই জন্য ওকে বলি যে ঠিক আছে সন্ধেবেলাটা তাহলে তুই সন্ধে দে, আর আমি সকালের দিকে আমি পুজোটা দেব। তো এইভাবেই আর কি চলে যায়। আর এই দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে তো নীল ষষ্ঠী, যেহেতু বাতি জ্বালতে হয়, সবাই বাতি জ্বালে। তো আমি যেহেতু পুজোটা মানে বারটা করিনি আমি, তো সেহেতু বাতিটা আর জ্বাললাম না। কিন্তু দেশ থেকে আমি কিছু ক্যান্ডেল নিয়ে এসেছিলাম দিওয়ালিতে জ্বালাবো বলে, তো ওটাই বার করেছি। তো ভাবলাম কেননা আজকে চলো ওই ক্যান্ডেলটা জ্বালানো হোক, ভালো লাগবে, বাতিকে বাতিও হয়ে যাবে আর সুন্দর দেখতেও লাগবে, মনটাও শান্তি হয়ে যাবে। তাই এই দেখো জেলে নিয়েছি দুটো বাতি, মানে ওই কাঁচের মধ্যে ওই বাতিগুলো আর কি, ক্যান্ডেলগুলো থাকে ওই, সেইগুলোই আর কি ছিল। আজকে পরিষ্কার করতে করতে হাতের কাছে পেলাম, তো ওইগুলোই জেলে দিলাম। এখানে একটা জ্বাললাম, আর এইখানে এই দিকে দেখো আমার লোকনাথ বাবা আছে, আর এইখানে সত্যনারায়ণ ঠাকুর আছে। আর সত্যি কথা বলতে কি, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি কিন্তু লোকনাথ বাবাকে খুব মানি। বিয়ের আগে তো আমি কালী ঠাকুর পুজো করতাম, মানে কালী মাকে পুজো করতাম, আমার জেঠু বানিয়ে দিত আর আমি পূজা করতাম। আর তারপরে লোকনাথ বাবাকে, মানে লোকনাথ বাবা আর কালী মা দুজনকে আমি খুবই মানি। সাথে কথা একটুও হয়নি। দেখো লাইভ করছিলাম, শাড়ি পরেছি, ব্লু কালারের একটা শাড়ি পরেছি, শাড়ি পরে বসে আছি, খুব মাথাটার যন্ত্রণা হচ্ছে, বুঝলে তো। মানে এত গরম পড়েছে, আর তার উপর এই যে এত মাথার যন্ত্রণা হচ্ছে, কি বলবো কেন জানি না, খুব মাথাটার যন্ত্রণা হচ্ছে আজকে। আর আজকে সকালে মর্নিং ওয়াক করতেও যাইনি, বুঝেছো। তো সেই জন্য পুরো কি বলবো, শরীরটাও খারাপ লাগছে, ভালো লাগছে না। লাইভ করব আর কিছু শর্ট ভিডিও বানাবো বলে শাড়িটা পরেছিলাম, বাট লাইভ তো হয়ে গেছে, শর্ট ভিডিও বানানো হয়নি। শর্ট ভিডিও বানাবো, এখন বানাবো রুটি। রুটি আর আলু চোখা, আলু সিদ্ধ করেছি আর কারি পাতা দিয়ে আর ওই কাঁচা লঙ্কা দিয়ে ওই একটু চোখা চোখা মতো করবো। তো চলো তোমাদেরকে শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে আলু বয়েল করে রেখেছি, এই যে দেখো আলু বয়েল করে রেখেছি, আলুটা একটু চোখা করব, আলু চোখা। তো কারি পাতাই দেখো আলু চোখা করব, এই যে কারি পাতা আর এই কাঁচা লঙ্কা দিয়ে কারি পাতা দিয়ে আলু চোখা করব। যদিও একটু আলুটা অ্যাভয়েড করা দরকার, কিন্তু আমাদের বাঙালিদের তো আলু হয়েই যায়, মানে আলু ছাড়া কোনো তরকারি তো রান্না করতেই পারি না। একটু জিরে দেবো, কিন্তু এই আলু চোখাটা দারুণ খেতে লাগে। আর যখন ওই দুর্গাপুজোর সময় 9 দিন যখন উপোস করি, তখন এই উপোসে বেশিরভাগ টাইমটাই এই আলু চোখা, তারপরে সাবুদানা দিয়ে আলু দিয়ে এই করলে খুব দারুণ সুন্দর খেতে লাগে। আর এই শুধু তো কারি পাতা আর জিরে আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস দিয়েই তো করা হয়, মশলা তো কিছু থাকে না, শুধু ওই আলুটাই যা আনহেলদি, বাকি তো অতটা আনহেলদি নয়, অল্প তেল দিয়েও কিন্তু খুব সুন্দর হবে। আর এই দেখো এগুলো এত ছেটকাচ্ছে, জিরেগুলো কারি পাতাটা দিলাম খুব ছেটকাচ্ছে। তো এইভাবেই আজকের ডিনারটা হয়ে গেল। আবার কালকে মানে এই একটা খাবারের বন্দোবস্ত হলো, তো আবার টেনশন, মানে সকালের কি খাওয়া, আবার দুপুরের কি খাওয়া, আবার রাতের কি খাওয়া। তো এই টেনশন করতে করতেই যেন মনে হয় যেন কি করব, যদি কেউ বলে দেয় না তাহলে রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু এই নিজে ভেবে চিনতে কি রান্না করব, মানে এত বছর বিয়ে হয়ে যাওয়ার পরও এখনও মানে সেই বলে না গিন্নি ভিন্নি হতে পারলাম না। নুন যদিও দিয়েছিলাম সিদ্ধর সময়, তাও একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। আর ওইদিকে আমার আটাটাও মাখা আছে, রুটি করে ফেলবো। আজকে বেশি রুটি করব না, কেননা বললো যে খিদে নেই গরমে, সত্যি কথা বলতে কি গরমে যেন খিদেটাও চলে গেছে, বেশি খেতেও পারা যাচ্ছে না। তো রুটিটা করে নিই।
এই দেখো আমার আলু চখা হয়ে গেছে, আর রুটিটা করে ফেলবো। রুটিটা করেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর তোমরা তো জানো যে আমি রুটিটা করেই সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিই, ঠান্ডা হতে দিই না। এটাই আমার বরাবরের অভ্যেস আর কি, রুটি আগে থেকে করে রাখি না সেই জন্য। দেখো ওরা শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছ? ওরা শুয়ে পড়েছে, দেখলে ওরা শুয়ে পড়েছে। আমি এখনো শুইনি, এখনো ড্রেস চেঞ্জ করিনি। দুটো ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো বলে ড্রেস চেঞ্জ করিনি। খাওয়া আমার হয়ে গেছে, ওই যে দেখালাম আলু চখা আর রুটি। বাট আমি রুটি খাইনি, আমি মুড়ি খেয়েছি অল্প। তো ওরা শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে মানে শুয়ে পড়েছে কি, ফোন দেখছে শুয়ে শুয়ে। আর আমি এই যে বসে আছি একটু টেকা লাগিয়ে, মানে এই জাস্ট খেলাম তো, আর গরমে হাঁপিয়ে গেছি। তো এবার কটা ভিডিও বানাবো, দু একটা ভিডিও বানাবো, শর্ট ভিডিও। মানে রেডি হয়েছি আর দু একটা ভিডিও বানাবো না, সেটা কখনো হতে পারে, তাই না? তো চলো, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব, ঠিক আছে? আর আগেই বলেছিলাম ছেলের এক্সাম হয়ে গেছে, ছোটো মেয়ের বাকি আছে। ছোটো মেয়ের মানে শনিবার দিনকে শেষ হবে, ঠিক আছে? তো ওর একটাই আছে, কম্পিউটার আছে, তো অসুবিধে নেই, হয়ে যাবে। বাকি এই বছরের মতো পড়ার পাঠ চুকলো। আর এত ভালো ছেলে মেয়ে নয় যে পরীক্ষা হয়ে গেলেও তারপরে আবার ওই বই নিয়ে বসবে, মানে পরের সালের জন্য বই নিয়ে বসবে, ঠিক আছে? তো মানে এত এত ভালো ছেলে মেয়েরা না, দেখ গুণের কোনো শেষ নেই। আমার ছেলে মেয়েদের গুণের কোনো শেষ নেই পুরো, ঠিক আছে? যাই বা হোক, চলো, বেশি প্রেশার দিয়েও লাভ নেই। ছুটির টাইমে খেলুক, ঘুরুক, আনন্দ করুক, কিন্তু পড়ার টাইমে পড়লেই হলো, তাই না? যখন আবার স্কুল খুলবে, যদিও স্কুল খুলবে ওদের 12 তারিখে, 12ই জুন স্কুল খুলবে বলে দিয়েছে। আর ওপেন হাউস হবে 28-এ। আর তার আগেই টিউশন চালু হয়ে যাবে 1 তারিখ থেকে, মানে জুনের 1 তারিখ থেকে টিউশন চালু হয়ে যাবে। তো তখন থেকে পড়াশোনাটা চালু করলেই চলবে, অসুবিধা নেই। যদিও বই টই সব কেনা হয়ে যায় 28-এ, রেজাল্ট বেরোলে তারপরেই বই টই সব কেনা হয়ে যায়। আর প্রত্যেক বছর তো আগে আগে আমরা গ্রামের বাড়িতে যেতাম, তো বই টই সব কিনে রেখে তারপরে খবর পড়ে তারপরে যেতাম। কিন্তু এই বছরে যেহেতু যাব না, টিকিট তো কাটা নেই, এই বছরে যেহেতু যাব না, সেহেতু পরে বুকগুলো কিনলেও হবে, আরামসে ধীরে সুস্থে, অতটা ঘাই নেই। কেননা প্রথম খুব ভিড় হয় স্কুলেতে, অতটা ঘাই নেই। তো যাব যতটা পারি, দেখা যাক আগে রেজাল্ট কেমন হলো, রেজাল্ট কেমন করলো, তারপরে তো, তাই না বাবু? কেমন রেজাল্ট হলো তারপরে দেখে শুনে তারপরে তো তার বন্দোবস্ত হবে, ঠিক আছে? তো চলো, অনেক গল্প করে ফেললাম। রোজকারের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও অল করে দেবে, ঠিক আছে? আর কীরকম ধরনের এইরকম ব্লগ ভিডিও দেখতে, আর এইরকম ব্লগ ভিডিও দেখার জন্য তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কীরকম করলে আরও বেটার করতে পারবো, বা বেটার তোমরা চাও, সেটাও কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? যে আর কি, মানে কি করলে তোমাদের ভালো লাগবে, কি তোমরা দেখতে চাও, কাজ বাজ দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আমাকে, ওকে? ঠিক আছে, তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।